প্রবাসীরাও তো উদ্বিগ্ন, বিশেষ করে আপনাদের এখানে যারা নেতাকর্মীরা আছেন ইউকে, ইউরোপ, মিডল ইস্ট, আমেরিকা। আমাদের এত বেশি গত কয়েকদিনে মানুষ যোগাযোগ করার চেষ্টা করছে, আমাদের কাছ থেকে বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে যে কোনো সর্বশেষ তথ্য আছে কিনা। এবং একটি বিষয়ে নিশ্চিত, এদের মধ্যে বিএনপি নেতাকর্মীরা যেমন আছেন, একেবারে বিএনপির সাথে কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, অনেকে গ্রোসারিতে কাজ করছেন, বিদেশে, এই দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, এদেশের ডাক্তার, এমনকি নতুন প্রজন্ম অনেকেই যারা হয়তো ইদানিং বাংলাদেশের 5ই আগস্টের পর বাংলাদেশকে তারা একটু জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, তারা অনেকেই ফোন করছেন যে বেগম খালেদা জিয়ার কোনো তথ্য আমাদের কাছে আছে কিনা। দর্শক, আমাদের কাছে আসলে সে ধরনের কোনো তথ্য নেই। যে তথ্যগুলি আমরা পত্রপত্রিকাতে দেখি সেই তথ্যগুলি আছে, এবং অবশ্যই আমাদের সাথে অনেকেরই যোগাযোগ থাকে। সেই যোগাযোগের ভিত্তিতে আমরা হয়তো কোনো সময় একটু খবরাখবর পেয়ে থাকি, কিন্তু আপনারা যা জানছেন মিডিয়ার মাধ্যমে কিংবা যে কোনো সোর্স থেকে, এর থেকে বেশি অথেন্টিক তথ্য এই মুহূর্তে আসলে কারো পক্ষেই হয়তো দেওয়া সম্ভব না। তো আমি আপনার কাছে এই একই প্রশ্ন, যে এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে মানুষের উদ্বিগ্নতা, এই উদ্বিগ্নতা তার রাজনৈতিক লেগেসি নিশ্চয়ই মানুষ অনুধাবন করতে পারে। আপনার কাছে তিনি কেমন? আমি ধন্যবাদ আপনাকে। আমি শুরু করতে চাই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনার মাধ্যমে যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন, উনি আবার যেন এই স্বাভাবিক জীবনে ফিরে আসেন। উনি অবশ্যই আমার কাছে একজন অনেক বড় মানুষ, এবং সবথেকে বড় যে জিনিসটা আমি দেখি ওনার মধ্যে যে দেশপ্রেম, উনি বারবার সেটা প্রমাণ করেছেন। তপন ভাই একটু আগে বলছেন 1/11-এর কথা, তখন ওনাকে বলা হয়েছিল দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার জন্য। তো উনি বলছিলেন তখন যে আমার তো এখানে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, এখানেই বাড়ি, এখানেই আমার জন্ম। এবং উনি তার কর্মজীবনে 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন, এবং উনি ওনার আচার আচরণ, কথাবার্তায়, দেশ পরিচালনায় একজন স্বাভাবিক গৃহিণী থেকে এসে একটা দেশের দায়িত্ব নিয়ে যেভাবে দেশকে পরিচালনা করছেন, এটাই তো একটা বড় এক্সাম্পল, এটাই একটা বড় নজির সৃষ্টি করেছেন। আজকে এই যে আপনি বলছেন যে বিভিন্ন পেশার লোকজন জিজ্ঞেস করতেছে ওনার অবস্থা কি, এর কারণটাই একটা, যে ওনার কথা, ওনার আচরণ, ওনার দেশ পরিচালনা, ওনাকে এতভাবে সাবেক প্রধানমন্ত্রী এতভাবে খারাপ ব্যবহার করেছেন ওনার সাথে, কিন্তু উনি তো কখনো বাজে কথা সাবেক প্রধানমন্ত্রীকে বলেননি, তিনি সব নীরবে সহ্য করছেন। এবং যার প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপামার জনগণ ওনাকে সম্মান করতেছে, ওনার খবরাখবর নিচ্ছে, ওনার জন্য দোয়া করছে। তো আমি একটা জিনিস বলতে চাই এখানে, সেটা হচ্ছে তপন ভাইও বলেছেন যে আমরা কিন্তু সঠিক একেবারে পারফেক্ট কোনো তথ্য আমাদের কাছে নাই। এর জন্য নাই, আমরা যে তথ্যগুলো দলের মারফত দিয়ে, অর্থাৎ ডাক্তার জাহেদ সাহেবের মাধ্য দিয়ে যে তথ্যগুলো পাই, এগুলোই আমরা করি, এর চেয়ে আর বেশি কিছু নাই। তবে এটা সঠিক হয়তো হইতে পারে যে অনেকে বলছে যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, এটা ডাক্তাররাই ভালো বলতে পারবেন, আমাদের এইটা স্পেকুলেশন করার কোনো এখতিয়ার নাই এবং সুযোগও নেই। সবথেকে বড় কথা হচ্ছে কি, যে আমরা যারা আছি আমরাও যেন এরকম কোনো গুজব না ছড়াই, এটা আমাদের মনে রাখতে হবে। গুজব ছড়ানোটা এই মুহূর্তে মোটেই কাম্য নয়। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে, দোয়া করতেছে যেন উনি সুস্থ হয়ে ফিরে আসেন, সেটা আমারও কামনা। আমি ওনার সাথে প্রথম আমার দেখা হয়েছে 1979, সেটা 19th of May ছিল এলেন গার্ডেনে। তারপরে আমার সর্বশেষ দেখা হয়েছে এই খমর ভাই মারা যাওয়ার পরে, আমি যখন বাংলাদেশে গেছিলাম 2015-তে সম্ভবত, বা 2012-তে, আমার ঠিক মনে নেই, ওনার সাথে আমার দেখা হয়েছে। এবং উনি অত্যন্ত একজন ভদ্র এবং ভালো মানুষ। আমি তো সামান্য একজন কর্মী, আমার সাথে উনি যে ব্যবহার করছেন, আমি এত মুগ্ধ ছিলাম যে আমার মনে হয়েছে যে আমি ওনার সামনে বসার মতো আমার সেই নাই,
যে আমি দাঁড়াইয়া যেন ওনার সাথে কথা বলি, এই ধরনের ফিলিংসটা আমার ছিল। এবং আমি বলছি যে আল্লাহ মানুষকে কি করতে পারে, দেখেন ওনার সম্মানটা, এই যে আমরা যে সম্মানটুকু দিচ্ছি এটা নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে আসছে। একজন গৃহিণী থেকে উঠে আসা একজন প্রধানমন্ত্রী বাংলাদেশকে 3 বার সফলভাবে করছেন, শাসন করছেন, বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছেন। এইটাই তো আল্লাহর সব থেকে বড় দান। আমি আশা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। এই বাংলাদেশের এত মানুষ ওনার জন্য দোয়া করতেছে। নিশ্চয়ই আল্লাহ বলছেন যে যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করি। এত আল্লাহর কথা কোনো সময়ই সেটা রং হতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। উনি এত একজন মহৎ মানুষ, একজন মহৎ লোক, ওনার কথা আমরা হয়তো এখানে বলে শেষ করতে পারবো না। আমরা হয়তো অনেক দীর্ঘ সময় নিয়ে যদি আমরা কথা বলি অনেক কিছু বলতে পারবো, কিন্তু আমরা চাই যে জিনিসটা যে উনি একজন ভালো মানুষ, ওনাকে অনেক নির্যাতন করা হয়েছে। ওনার দেশপ্রেমের জন্য দেখেন ওনাকে এই বয়সে এসে এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য ওনাকে জেল খাটতে হয়েছে, মিথ্যা মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছে, তাও উনি মেনে নিছেন। উনি চাইলে এদেশে থাকতে পারতেন, কিন্তু উনি এদেশে থাকেন নাই। এই বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে, গণতন্ত্র রক্ষায় উনি ফিরে গেছেন বাংলাদেশে। কেন? কাদের জন্য? উনি তো আমাদের জন্যই গেছেন। এখন আমাদের সময় আসছে ওনার জন্য দোয়া করা, ওনার জন্য যত কিছু করতে আমরা সম্ভব আমরা করা, এটাই হচ্ছে আমাদের কাজ। নিশ্চয়ই উনি এই দেশের মানুষের দোয়া পাবেন, সর্বস্তরের মানুষের দোয়া পাবেন অবশ্যই, এটা আমার বিশ্বাস এবং এটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।